বন্ধুরা, অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রেম একটা পবিত্র শব্দ, কিন্তু যখন এই প্রেমের পিছনে অবৈধ শব্দটি জুড়ে যায় তখন সেটি আর পবিত্র থাকে না। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় অবৈধ প্রেম। আপনি অবৈধ প্রেমে জড়াবেন কি না? বন্ধুরা, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। বন্ধুরা, আপনি যদি অবৈধ প্রেমে জড়িয়ে পড়েন তবে তার ফলে আপনার মান সম্মান সুনাম যশ নষ্ট হতে পারে, এমনকি আত্মহত্যারও সম্ভাবনা থাকে। প্রেমিক প্রেমিকা দ্বারা অনেক সময় ঘাতক হতে পারে। এমনটি হবে কি না তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, দেখুন, এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে আপনার আয়ু রেখা, এবং এইখানে এই যে ক্ষেত্রটি রয়েছে, এই ক্ষেত্রটি হচ্ছে আপনার রবি ক্ষেত্র। তো সর্বপ্রথম লক্ষ্য করবেন যে রবি ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে আপনার আয়ু রেখাকে স্পর্শ করেছে কিনা। দেখুন, ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি যে রবি রেখা থেকে এরকমের কোনো রেখা বেরিয়ে আপনার এই আয়ু রেখাকে স্পর্শ করেছে কিনা, কিংবা এইখান থেকে এদিকে স্পর্শ করেছে কিনা, এটা আপনাকে লক্ষ্য করতে হবে। যদি এরকমের আপনার হাতে থেকে থাকে, কিংবা আপনার বন্ধু কিংবা বান্ধবীর হাতে থাকে, তাহলে কিন্তু এরা অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারে। এরপরে লক্ষ্য করে দেখুন, যদি দ্বিতীয়ত দেখবেন আপনার হাতে বিবাহ রেখা দ্বিখণ্ডিত হয়ে হৃদয় রেখা ও ভাগ্য রেখাকে ছেদ করেছে কিনা, ছেদ করে ক্রস সাইন তৈরি করেছে কিনা। দেখুন, আপনার হাতে এই যে রেখাটি, এটা হচ্ছে হৃদয় রেখা এবং এইটা হচ্ছে আয়ু রেখা, এবং বিবাহ রেখাগুলো এইখান থেকে ওঠে, এইখান থেকে বিবাহ রেখাগুলো ওঠে। এই বিবাহ রেখাটি এইভাবে দ্বিখণ্ডিত হয়েছে কিনা, কিংবা এই বিবাহ রেখাগুলো দ্বিখণ্ডিত হয়ে হৃদয় রেখা, যেমন এইখান থেকে দ্বিখণ্ডিত হয়ে এই হৃদয় রেখাকে স্পর্শ করতে পারে, এইখান থেকে গিয়ে আবার এই আয়ু রেখাকে স্পর্শ করতে পারে কিংবা ছেদ করতে পারে। এবং এইখানে দেখুন যে ক্রসের মতো সাইন সৃষ্টি হয়েছে, এরকমের ক্রসের মতো সৃষ্টি হতে পারে। এরকমের যদি হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে এই ব্যক্তি অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারে। এরপরে তৃতীয়ত দেখতে হবে, লক্ষ্য করবেন শুক্র ক্ষেত্রে জাল চিহ্ন বা তিল চিহ্ন আছে কি না। সেই সাথে যদি বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে ক্রস চিহ্ন থাকে, দেখুন এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হচ্ছে শুক্র ক্ষেত্র। তো এই শুক্র ক্ষেত্রে এরকমের যদি জাল চিহ্ন থাকে, এরকমের জাল চিহ্ন আছে কি না, কিংবা এখানে তিল চিহ্ন যদি থাকে, কিংবা দেখুন এইখানে যে বৃদ্ধাঙ্গুলিটি আছে, এই বৃদ্ধাঙ্গুলিটির এইখানে কোনো ক্রস সাইন, এরকমের ক্রস সাইন, কিংবা এদিক দিয়ে এরকম এরকমের ক্রস সাইন সৃষ্টি হয়েছে কিনা, তবে ধরে নেবেন যে আপনি অবৈধ প্রেমে জড়াবেন, যার ফল হতে পারে ভয়াবহ। এই সম্পর্ক আপনার যশ প্রতিপত্তি মান সম্মান বিপন্ন করতে পারে। এই সম্পর্কের ফলে প্রেমিক বা প্রেমিকা উভয়ের ঘাতক প্রমাণিত হতে পারে। এরকম যদি কোনো চিহ্ন আপনার হাতে থাকে, এইখানে বৃদ্ধাঙ্গুলির এখানে যদি ক্রস থাকে, কিংবা শুক্রক্ষেত্রে জাল চিহ্ন থাকে, কিংবা তিল চিহ্ন থাকে, কিংবা রবি রেখাটি এই যে আয়ু রেখা আছে, আয়ু রেখাকে এভাবে ছেদ করে, কিংবা এইখান থেকে বিবাহ রেখা দ্বিখণ্ডিত হয়ে এইভাবে আয়ু রেখা এবং এই হৃদয় রেখাকে স্পর্শ করে, কিংবা ক্রস সাইন তৈরি করে, তাহলে কিন্তু এ সকল চিহ্ন আপনার হাতে থাকলে অবশ্যই আপনারা অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারেন। তাহলে যদি এমনটি দেখেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, অথবা কোনো অভিজ্ঞ জ্যোতিষী যারা
হস্তরেখা কিংবা রাশি ইত্যাদি নিয়ে কাজ করে তাদের শরণাপন্ন হয়ে এর সমাধান করুন, তা না হলে আপনার জীবন বিপন্ন হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আপনাদের সুস্বাস্থ্য সৌভাগ্য কামনা করে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।